গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল হয়ে গেছে, ছেড়ে স্কুল চলে গেছে। মেয়ে আজকে স্কুল যায়নি, মেয়ের তো এক্সাম চলছে। মেয়ের হচ্ছে একদিন দুদিন ছাড়া ছাড়া, তো মেয়ের কালকে এক্সাম আছে। তো উঠে পড়েছে, ওকে পড়তে বসবে। তো আমি দেখো না, গাছের ফুল তুলতে যাব, এত বৃষ্টি পড়ছে যে আমি ফুল তুলতে যেতে পারছি না, কোনো কাজ করতে পারছি না। তাই ভাতগুলো বসিয়ে দিলাম, ভাত দুটো হোক, আমি আমার এদিকে কাজগুলো ততক্ষণে করতে থাকবো। ভাবলাম কালকের মতো আগে স্নানটা করে নেব। স্নানটা করে নিলে তাহলে আমার অনেকটাই সুবিধা হবে। স্নান করে নিলে আমি পুজো করতে পারবো। ওই যে গপুকে এখনো তুলিনি, তো ওই সমস্ত কাজগুলো করব। তো দেখো এত বৃষ্টি পড়ছে যে তাই ভিজে ভিজে গিয়ে ফুলটা তুলে নিয়ে আসবো, সেটাই ভাবছি। কারণ যেহেতু স্নান করতে যাব, তো চলো তোমাদেরকে একবার ফুলটা দেখিয়ে দিই, তারপরে ভিজে ভিজে ফুলটা তুলে নিই। কারণ তাহলে আমি স্নান করে এসে পুজোটা করে নিতে পারবো, ততক্ষণে ভাতটা হয়ে যাবে। দূর থেকেই দেখাই আজকে, হ্যাঁ, কারণ ওই দিকটা করে গেলে যদি ভিজে যায় ফোনটা। এই দেখো, ওই ডালে ফুল, এখানে ফুল, এই যে এখানে এখানে এখানে। আর তো কোথাও সেরকম ফুল আমি দেখতে পাচ্ছি না। এবার হয়তো তুলতে গেলে বুঝতে পারবো। ওই শুধু জবা ফুলই হয়েছে, আর মানে অন্য কিছু ফুল এখানে হয়নি। দাঁড়াও, বাইরের ফুলটা দেখাই। পিঙ্ক কালারের জবা হয়েছে, ওখানে একটা পিঙ্ক কালারের জবা হয়েছে, আর সব সাদা ফুল হয়েছে, সাদা ফুল। এবার ফুল তুলতে গেলে না পুরো ভিজে যাব, তো ওই জন্য ভাবলাম তোমাদেরকে ফুলটা দেখিয়ে দিই। তাহলে কি হবে, আমি তাহলে ফুলটা তুলে আনবো, ততক্ষণে আমি ভিজে গেলেও তো কোনো অসুবিধা নেই। আমি তো স্নান করবো, তো তার জন্য। তো এই দেখো, এটা অরির, এটা আমাদের দুবেলার ভাত বসিয়েছি, কারণ চিকেন হবে। আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, চিকেন হবে। আর আমি আলু এই ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে পটল পোড়া করব বলে। পটল পোড়া করব, সেই বেগুন পোড়ার মতো করে পটল পোড়া করব। ওটা খেতে খুব ভালো লাগে, তা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। তো ওইটা করব বলেই আমি আলুটা ভাতে দিয়ে দিয়েছি। তো সেটার সুযোগ নিচ্ছিলাম যে ফুলটা তাহলে তুলে নিয়ে আসি। আর ও বাবা, বৃষ্টি এসে গেল। তো চলো বন্ধুরা, আমি ফুল তুলে নিয়ে এসে তারপরে একেবারে স্নান করে তোমাদের সামনে আসছি। তো তারপরে দেখো, গাছের ফুল তুলতে গিয়ে না পুরো ভিজে গেছি একদম পুরো। মানে ঘরের বাইরের গাছের, আর এত মানে ঘরের ভেতরের গাছের ফুলগুলো তুলতে এত সমস্যা হচ্ছিল গো, কি বলবো। তারপরে ভাবলাম যে ভিজে যখন গেছি, উঠোনের ওই দরজার মানে বাইরের দিকের দরজার ওখানটা করে পুরো জল দিয়ে ধুয়েছি। তারপরে এই দিকেরগুলো পুরো শুকনো শুকনো করে মানে আর কি পুরো ঘর মোছার মতো করে মুছছি। আর ওই তোমার এত ভিজে গেছি না, আর আগে ওই ছেলে মেয়ে যে ঘরে পড়াশোনা করে ওই ঘরটা মুছে, রগটা মুছে, তারপরে উঠোন মুছেছি। তো উঠোন মুছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরো উঠোনটা মুছেছি, আর ওই দিকটা পুরো ধুয়েছি। তারপর গাছের গোড়া টোড়াগুলো ঝাঁট দিয়েছি, ফুল তুলেছি, তো নোংরা পড়েছে আর ভিজে যেকালে গেছি। তারপরে স্নান করতে চলে গেছি। স্নান করতে যাওয়ার আগে ভাবলাম মাংসটা ম্যারিনেট করে রেখেই যাই, কারণ এসে তাহলে বসিয়ে দিতে পারবো। কারণ আবার না হলে এসে মাংস হাত করব, মাংসটা ধুয়ে ম্যারিনেট করে তারপরে আর কি স্নান করতে গেছিলাম। তো স্নান করতে গিয়ে দেখো এতগুলো কাঁচা ছিল, কেচে নিয়েছি, নিয়ে তো কাঁচা হয়ে গেল, স্নান হয়ে গেল। এবারে পুজো করব। বন্ধুরা, স্নান করে চলে এসেছি, এসে তারপরে সব আগে গাছের ফুল তুলতে গিয়ে না পুরো ভিজে গিয়েছিলাম বলে উঠোনটা পরিষ্কার করে একেবারে স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান করে এসে জামা কাপড় কেচে ওগুলো মেলে দিয়েছি। এই যে তোমরা তো দেখলেই মেলে দিয়েছি। এবারে আমি গিয়ে এখন একটু চা খাবো, খেয়ে তারপর পুজো করতে যাব। তো চলো আগে চাটা খেয়ে নিই। তারপরে মেয়েকে বললাম, বাবু আমাকে একটু চা দে না, খাই। তো ও আমাকে চা দিলে, ওকেও বললাম তুইও একটু খা। তো আর আমি খাচ্ছিলাম, ওকে বললাম আমাকে আর দুটো বিস্কুট দে, দেরি হয়ে যাচ্ছে, আমি আর কিছু তো খাবো না, চা বিস্কুট খেয়ে নিয়ে এবার পুজো করব।
তারপরে চলে এলাম আর কি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের আগে লাইটগুলো জ্বালাবো, জ্বালিয়ে নিয়ে তারপরে ঠাকুর ঘরের পর্দাটা সরালে এত ভালো লাগে গো, কি বলবো। তো তারপর দেখো ঠাকুর ঘরের লাইটগুলো জ্বালিয়ে নিলাম। এবারে তারপরে ঠাকুর ঘরের পর্দাটা সরিয়ে দিয়ে ঠাকুর ঘরটা ঢুকে তারপর আজকে সমস্ত ঠাকুর ঘরটা মোছা আর তোমাদেরকে আজকে আমি দেখাইনি, শুধু ওপরেরগুলো মোছা দেখিয়েছি। কারণ হচ্ছে কি দেরি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে গপুকে কখন তুলবো। ও কি শান্তি এই জায়গাটা যখনই পর্দাটা সরাই, তারপরে এত ভালো লাগে না, মনে হয় যেন পুরো ফ্রেশ হয়ে যায়, পুরো যেন শরীরে এনার্জি চলে আসে। তারপরে দেখো সমস্ত ঠাকুরঘর মুছে এই যে আমার গপু সোনা, তো সমস্ত ঠাকুরকে আগে পুজো করে নিয়েছি। তারপরে আমি শুধু গপুকে স্নান করানোটা, গপুকে সেবা করানো, গপুকে কিভাবে সাজাবো সেটা তোমাদেরকে দেখিয়েছি। বাদবাকি আমি সমস্ত পুজো করে নিয়েছি। আজকে আপেল কেটেছি, আপেল দিয়ে আজকে সেবা দিয়েছি। কারণ বেদানা ছাড়াতে গেলে একটু দেরি হয় আর তাড়াতাড়ি করছি, ওই জন্য আজকে দেখো গপুর জন্য ফুল রেখেছিলাম, একটু ফুল বেশি হয়েছে, ওই জন্য আবার সমস্ত ঠাকুরের এতে দিয়ে দিলাম। আর দেখো আজকে তো বুধবার গণেশ পুজো, তো তার জন্য তো গণেশকে আজকে 21টা দুব্ব দিতে হয়, লাল ফুল দিতে হয়। বন্ধুরা দেখতেই পেলে আমি স্নান করে এসে পুজো দিয়ে নিয়েছি। আজকে আপেল কেটে সেবা দিয়েছি। দেখো এই যে গপুকে, গুরুদেবকে, সবাইকে আজকে আপেল দিয়ে সেবা দিয়েছি। আর আজকে তো বুধবার, তাই আজকে গণেশকে 21টা দুব্ব দিয়ে আর লাল জবা দিয়ে পুজো করেছি। এই যে আমার পুজো হয়ে গেছে। গপু কেমন আছো বাবু? তুমি তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, তুমি সাবধানে থেকো। তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। তো বন্ধুরা এখন না আমি করব কি, তোমরা তো দেখতেই পেলে আমি আনাজ কেটে ভাত করে নিয়েছি। তো তারপরে এখন আমি রান্না করব আর হচ্ছে এদিকে ঘর পরিষ্কার করব। তো চলো দেখতে থাকো, রান্না করি আর ঘর পরিষ্কার করি, তো পরে আসছি। তো দেখো তারপরে রান্নাঘরে চলে এলাম পুজো টুজো করে। তারপরে এসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আলু দিয়ে দিলাম, তেল দিয়ে, তেলটা গরম হয়ে যেতে আলুগুলো দিয়ে হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে আরেকটু তেল দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, দিয়ে চিকেনটাকে তো ম্যারিনেট করেই রেখেছিলাম, তো সেটা আর ম্যারিনেট করতে হবে না। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা করে তারপরে মাংসটা মানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার ওটাকে চাপা দিয়ে দিয়ে কষবো। আর তোমাদেরকে বলেছিলাম না পটল পোড়া করব, তো পটলগুলোকে একটু একটু ফাটিয়ে তারপরে ওইটাকে মানে গ্যাসের ওপর পোড়াতে দিয়ে দিয়েছিলাম, ওই এটার মধ্যে, তার জালিটার মধ্যে। আর এদিকে দেখো সমস্ত, তারপরে এটা ওপরের ঘরে তলার ঘর, এই তলার ঘরে চলে এলাম, ওদিকে মাংসটা কষাতে বসিয়ে পটলটা পোড়াতে দিয়ে চলে এলাম আর ঘরটাকে গোছাতে। তো সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে, বিছানাটা তো এলোমেলো অবস্থা হয়ে থাকে তোমরা তো জানোই প্রত্যেক দিন, তো বিছানাটাকে পরিষ্কার করে ভালো করে মেয়ের বই খাতাগুলো সরিয়ে রেখে এবারে মেঝেটা মুছে নিচ্ছি, তাড়াতাড়ি করছি। ওদিকে গিয়ে গিয়ে আবার একবার করে মাংসটাকেও উল্টে মানে কষছি, আবার পটলটাকে উল্টে পাল্টে পোড়াচ্ছি। তো তারপরে দেখো আবার এই মানে সিঁড়ির তলাটা আগে মুছে নিচ্ছি, আগে এই দিকটা করেছি। তারপরেই চলে এলাম ছোট ঘরে, যে ঘরে গপু শোয়, তো সেই ঘরে এসে সেই ঘরের বিছানাটাকে পরিষ্কার করে নিয়ে আগার ফ্লোরটাকে মুছে নিলাম, মেঝেটাকে নেওয়ার পরে ঠাকুর ঘরের সামনেটা মুছে নিচ্ছি, পাখা, চেয়ার সমস্ত কিছু সরিয়ে, বোতল ফোতল যা আছে সব কিছু সরিয়ে নিয়ে চলে আসলাম ওপরের ঘরে।
তো দেখো ওপরের ঘরের দরজাটা খোলার পর ওই যে আয়নায় প্রত্যেক দিন একটা করে চাপা দিয়ে শুই, ওটা তো বলে শুতে হয় তাই জন্য। তো ওইটাকে সমস্ত চাদর ভাঁজ ভাঁজ করে রেখে তারপরে বিছানার বালিশগুলোকে ঠিকঠাক করে রেখে বিছানাটাকে টান টান করে গুঁজে নেবো, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ দেখতে ভালো লাগে। আজকে আর ফার্নিচারগুলো মোছা দেখায়নি, আজকে ওই শুধু ফ্লোরটা মোছা দেখিয়েছি। দিয়ে ওইগুলোকে আলমারিতে তুলতে হবে, যেগুলো বিছানার ওপর আছে, কিছু আয়রন করতে হবে। তো এই সমস্ত আছে, সবগুলো হাতে ফাঁকা সময় পেলে আবার করে নেবো। নিয়ে দেখো এত জোর জল তেষ্টা পেয়েছিল, একটু জল খেয়ে নিলাম। নেওয়ার পর সিঁড়ি মুছতে মুছতে এই বোতলগুলো ওপরে ছিল, সব আমাকে আনতে হবে, আবার নিয়েও যেতে হবে। তো দালানের সমস্ত মোছা হয়ে গেছে, শুধু ওইটুকু বাকি ছিল, আর ওইটুকু মুছে রগটা মুছে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, স্নান করতে যাওয়ার আগে তো দেখলেই আমি আনাজ কেটে ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম। তো তারপরে তখন মাংসটা ম্যারিনেট করেও গিয়েছিলাম, যাতে এসে পুজো করে আমি মাংসটা করে নিতে পারি। তো দেখো, তোমরা তো দেখলেই মাংস করছিলাম। যে একদম ডিনার আর লাঞ্চের এটাই হয়েছে। এটা অরিট আর পটল পোড়া বলছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। বেগুনের মতো করে পটলটাকে পুড়িয়ে নিয়ে নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখা, আর এই যে দুবেলার ভাত করে নিয়েছি। এই তো আমাদের আজকে লাঞ্চ আর ডিনারের সিম্পল মেনু। আর এই দেখো বাসন পড়ে আছে, এখনো মাজা হয়নি। এই সমস্ত বাসন মাজবো, গ্যাস পরিষ্কার করব, তারপরে খেয়ে তারপরে আবার গা ধুয়ে জামা ছেড়ে তারপরে আবার ঘরে যাব। তো ছেলে স্কুল থেকে চলে আসলো। তো তো চলো সবাইকে এখন খেতে ফেতে দিই, আবার পরে আসছি। রান্নাঘর পরিষ্কার করি, এমনিতে তো সব কাজ হয়ে গেছে, শুধু রান্নাঘরটাই বাকি আছে, পরিষ্কার করব আর খাবো, আর কিছু বাকি নেই। তো চলো আসছি। বাসনটা মেজে না বন্ধুরা, আমি আগে খেয়ে নিয়েছিলাম, তারপরে বাসন তুলছি, জানো তো, ওই জন্য হয়তো ভাবছো। তারপরে তো দেখতেই পেলে বাসনগুলো মাজা হয়ে গেছে, বাসনগুলোকে তুলে রাখছি জায়গার জিনিস যা জায়গার মতো করে, প্রত্যেক দিন যেটা করে থাকি। কারণ এই ক্যাবিনেট হওয়ার পর থেকে না কেউ আর বাসন ঠিক করে তুলতে পারে না, ওই আমাকেই তুলতে হয়। আমি তুলি, আমি মাজি, সবই আমি, মানে সংসারের সব কিছুটাই আমাকে করতে হয়। আর যেটুকু যদি অন্যজনকে দিয়ে করাতে গেলে একটু আমাকে তাদেরকে বলে দিয়ে তারপরে তাদের থেকে হেল্প আর কি আমি পাই। তো দেখো তারপরে কথা বলতে বলতে সমস্ত বাসন টাসন তুলে তারপরে গ্যাস পরিষ্কার করছি। আর হ্যাঁ বন্ধুরা, আগে না আমি খেয়ে নিয়েছি, তারপরে গ্যাস পরিষ্কার করছি। কারণ হচ্ছে কি, আগে খুব জোর খিদেও পেয়ে গিয়েছিল, সকাল থেকে তো কিছু খাই না, তো ওই জন্য খেয়ে নিয়েছি। আর আজকে চিকেন হয়েছিল, ভাত হয়েছিল, তো আমি তো টাইমে খাই। তো আজকে যেহেতু 1:30 বেজে গিয়েছে, তো তার জন্য আমি আজকে আগে খেয়ে নিয়েছি, মানে সবার সাথেই খেয়েছি, কিন্তু আগে খেয়ে নিয়ে তারপরে গ্যাস পরিষ্কার করছি। কারণ আমি তো আবার আমি গা ধোবোই, মানে নাইটিটা তো চেঞ্জ করব, তো তার জন্য ভাবলাম তাহলে খেয়েই নিই, তাহলে আবার ওই বাসনগুলো মেজে নিতে পারবো। তারপরে সমস্ত মানে রান্নাঘর সমস্ত যা থাকে প্রত্যেক দিনের মতো পরিষ্কার করে মুছে, চেয়ারগুলো সরিয়ে সরিয়ে মুছে নিয়ে ফ্লোরটাকে ভালো করে মুছে একেবারে বাইরে চলে যাব। আর মানে সব কিছুই আর আজকে এখন আর কি কমপ্লিট, এবার শুধু গা ধোবো, আবার গপুকে সেবা দেবো। বন্ধুরা, হাঁপিয়ে গেছি গো, এক নিঃশ্বাসে কত কাজ করলাম বলো তো। সেই ফুল তুলে তারপরে হচ্ছে ভিজে গেলাম, ফুল তুলে ভিজে গিয়ে ফুল তোলার আগে ভাত বসিয়ে গেলাম, ভাত বসিয়ে গিয়ে ফুল তুলতে গিয়ে ভিজে গেলাম, ভিজে গিয়ে উঠোন ফুটন পরিষ্কার করে এসে আনাজ কাটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়ে আনাজ ফানাজ কেটে গেছিলাম, বৃষ্টি পড়ছিল। তারপরে গিয়ে এসে মাংসটা ম্যারিনেট করে না, যখন ভিজেই যখন গেছি, মাংসটা যখন ধুয়েই ফেলেছি, তাহলে ওই গায়ে আর করবো না, কারণ স্নান করে এসে যতই জামা ছাড়ি, তো মাংসটা ম্যারিনেট করলাম, করে রেখে স্নান করতে গিয়েছিলাম, অতগুলো কেচে স্নান করে বেরোলাম, বেরিয়ে পুজো করলাম, করে রান্না করছি, ঘর পরিষ্কার করছি, রান্না করছি, ঘর পরিষ্কার করছি। ঘর তো জানো প্রত্যেক দিন এলোমেলো হয়ে থাকে, সেগুলোকে আবার জায়গার মতো জায়গায় ঠিক করে রাখাটাও মানে খুবই সমস্যার বিষয়। তো তারপরে রান্না করছি,
স্নান করে এসে পুজো করলাম, করে তারপরে এইগুলো করলাম, যে জামা কাপড় মেলে এসে পুজো টুজো করে নিয়ে গপুকে তুলে গপুকে স্নান করিয়ে ওকে সেবা দিয়ে সমস্ত ঠাকুরকে পুজো করে তারপরে তোমাদেরকে দেখিয়েছে শুধু খালি গপুরটা, কারণ অতটা সে করতে গেলে গপুর আর হচ্ছে গণেশকে যে আজকে ওই 21টা দুব্বো দিতে হয় আর লাল জবা দিতে হয় ওইটা শুধু তোমাদের দেখিয়েছি, বাদ বাকি পুজোটা আগে করে নিয়েছি। তো এখন তারপরে বাসন টাসন মাজলাম, মেজে আগে খেয়ে নিয়েছি, খেয়ে দেখো সমস্ত পরিষ্কার করে নিয়েছি, করে তারপরে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এবার গা ধোবো, গা ধুয়ে গুরুদেবকে গপুকে আর একবার সেবা দেব। তো দেখো প্রত্যেক দিনের মতো সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি, বেসিন মুছে পরিষ্কার করে নিয়েছি, ফ্লোর মুছে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি, এই দিকের বেসিনও পরিষ্কার করে নিয়েছি। টেবিলটাকে আজকে ভালো করে স্কচব্রাইট দিয়ে ঘষেছি, এগুলোকে সব আজকে মেজেছি মানে পরিষ্কার করেছি, স্কচব্রাইট দিয়ে ঘষে দিয়েছি, কারণ তেল মতো হয়ে থাকে তো তার জন্য এগুলো আজকে পরিষ্কার করে নিয়েছি। এখন যাব গা ধুতে, গা ধুয়ে এসে গপুকে গুরুদেবকে সেবা দেবো আর মেয়েকে স্নান করে আসতে মেয়েকে বললাম ঠাকুরের সমস্ত প্রসাদগুলো তুলে নিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নে, তো ও সেটাই করেছে। তো আমার এসে কাজ আছে হচ্ছে ওই যে ওইগুলো করব, আর করব হচ্ছে এ দেখো বাসন তুলে নিয়েছে, বাসন তুলে পরিষ্কার করে নিয়েছে, এই যে বাসন এখানে রেখে দিয়েছে, আর গপু আর গুরুদেবের কাছে আমি একটা করে গ্লাসের জল ওদেরকে দিয়েই রাখি, তো তেষ্টা পায় তো তার জন্য। আর আমার এখন কাজ আছে হচ্ছে স্নান গা ধুয়ে এসে এতগুলো বোতল ভরতে হবে, তাছাড়া সমস্ত কাজ হয়ে গেছে। দরজা দিয়ে দিলাম, এবার আমি গাটা ধুয়ে আসি। গা ধুতে আর কতক্ষণ যাবে, বেশিক্ষণ যাবে না, গাটা ধুয়ে আসি। তো দেখো গা ধুয়ে চলে এসেছি, এসে তারপরে চুলটা তো সকাল থেকে খোঁপা করা ছিল এখন ছেড়ে দিয়েছি, তারপরে এখন আগে মানে গপুকে আর গুরুদেবকে সেবা দিয়ে তারপরে বোতলের জলগুলো ভরে নিচ্ছি, আবার জায়গার জিনিস জায়গায় আবার রেখেও আসছি আর কি। তো বন্ধুরা আমি গা ধুয়ে এসে একেবারে রেডি হয়ে নিয়েছি বিকালে হাঁটতে যাওয়ার জন্য, কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, জানি না যেতে পারবো কি না, যদি কমে যায় যাব। তো দেখো আমি গপুকে আর গুরুদেবকে সেবা দিয়ে দিয়েছি। খেজুর দিয়েছি, আর তো দেখতেই পেলে বোতলে জলগুলো ভরে নিলাম, আর জানি না ওই জন্য একটু রেডি হয়েই গেলাম, কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, তো ওই জন্য ভাবছি কী করবো জানি না, চেষ্টা তো করবো যাওয়ার, এবার থেমে গেলে যাব। তো চলো এখন একটু ঘরে যাই, এখন তো সময় হয়নি, এখন সবে 3টে মতো বাজে। তো আমি এখন একটুখানি গিয়ে শুই, ভিডিওটা এডিট করি, তারপরে যখন দেখবো বৃষ্টি কমে গেছে তখন আবার চলে যাব। কি বাজে নেশা। তো চলো এখন গিয়ে একটু শুই, আর কোনো কাজ নেই এখন আপাতত, সেই আবার হেঁটে এসে সন্ধেবেলা সন্ধে দেবো, তারপরে হচ্ছে চা করব, তারপর ছেলে মেয়েকে খেতে দেবো, ওই সব কাজ আছে। তখন আসছি। তো বন্ধুরা এখন হাঁটতে বেরিয়ে পড়ছি, এখন হচ্ছে 5টা 10-15 মতো বাজে, আকাশে মেঘ আছে, আবার একটু এও আছে, বৃষ্টি একদম হালকা, মানে সে পুষ্প বৃষ্টি যেটাকে বলে ওরকম মাঝে মাঝে হচ্ছে, তো ওই জন্য ভাবলাম যে হাঁটতে চলে যাই, হেঁটে চলে আসি, এসে তারপরে, কারণ বাড়িতে এই সময়টা না থাকতে ভালো লাগে না, আবার আজকে ভাত খেয়েছি মানে বুঝতে পারছো। তো চলো হেঁটে আসি, হেঁটে এসে আবার তো তারপর আবার পরের কত কাজ আছে, তো আসছি, বেরোই এখন। তো তারপরে হাঁটতে বেরিয়ে গেছি, গিয়ে রাস্তায় এটা আর কি আমাদের থানার উল্টো দিকে, মানে ওই থানার সামনে দিয়েই আর কি আসছি, ওটা স্কুল। তো ওইগুলো দেখো হাঁটতে হাঁটতে আসছি, আর সবাই, আমি ক্যামেরা করছি বলে না ফোনটাকে বার করে সবাই আমার দিকে দেখছি, একটু লজ্জা লাগে, তারপরে ভাবছি যে না লজ্জা পেয়ে লাভ নেই, আর না কালকে তো বৃহস্পতিবার, আর সব জায়গায় ফুল বিক্রি হচ্ছে, কি ভালো লাগছিল গো। তো বন্ধুরা হেঁটে এসে গা ধুয়ে
তারপরে মেয়েকে বললাম তুই তাহলে সন্ধেটা দিয়ে দে, তো মেয়ে সন্ধে দিয়ে দিয়েছে দেখো। আর গোপুকে আর গুরুদেবকে বিস্কুট দিয়েছে। তো ওকে বললাম যে হেঁটে এসেছি আর ভালো লাগছে না, তুই একটু সন্ধেটা দিয়ে দে, তো সন্ধে দিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করে দেব। আমার চা হয়ে গেছে, আমার তো চা হয়ে গেছে, আর আমি প্রত্যেকদিন এই সময়ে আমার ভিডিও শেষ করে থাকি। তো আর ভিডিও বড় করব না বন্ধুরা, কারণ যদি ভিডিও এর থেকেও বেশি বড় করি তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে না। তো সারাদিন আমার কাজ তোমাদের কেমন লাগলো আমার কমেন্টসের মাধ্যমে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে তোমরা জানাও। তোমরা কেউ জানাচ্ছ না। আচ্ছা, আমার ভিডিও কি তোমাদের মধ্যে যাচ্ছে না? তোমরা কেউ দেখছো না কেন? দেখো, আমার ভিডিও দেখে আমাকে মোটিভেট করো যাতে আমি আরো ভালো ভালো ভিডিও বানাই তোমাদের জন্য। আমারও তো একটু ভালো লাগে বলো। তো প্রত্যেক দিনের মতো আমি আমার ভিডিও শেষ করব আজকে সেই নেশা, 1 কাপ দুধ চা। তা আজকে আমি আমার ভিডিও শেষ করব 1 কাপ দুধ চায়ের সাথে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা।